নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি শুভ্রা বলছি। আমি আবারও এসেছি আপনাদের সামনে আমার এই গাছগুলোকে নিয়ে দেখাতে। দেখুন, চারিধারে গাছ। এই যে ছোট ছোট দেখছেন পনকার শাক বেরোচ্ছে, এখানে দেখছেন মেথির শাক, মটরশুঁটি গাছ, টমেটো গাছ সবই আমি লাগিয়েছি। আর এই যে এখানে দেখছেন দুটো বেড আমি তৈরি করছি। এটাতে আমি দিয়েছি খড়, কুটো, পাতা, শুকনো, সবই শুকনো। এরপর আমি মাটি দিয়ে দেবো। এই যে দেখছেন এখানে মাটি ছিল, সেই মাটিগুলোই আবার দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে এটা বসবে। তখন আমি আবারও এই যে মাটিগুলো সব দিয়ে দেবো। দেখছেন চারিধারে মাটি দেবো। বেডটাকে পলিথিন দিয়ে কভার করে নিয়েছি, সাইডগুলো মাটিগুলো বেরিয়ে যাতে না যায়, তার জন্য এই যে এইভাবে আমি মাটি ভরে দিচ্ছি। আর কিছুটা দেবো কিচেন থেকে যে মাটিগুলো বেরিয়েছে, ঝুরঝুরে মাটি, সেটা দিয়ে দেবো। সবজির খোসাগুলো কিছু দিয়ে দেবো, সব শুকনো করে রেখেছি। সবজির খোসাগুলো একদম শুকনো হয়ে আছে। এই যে দেখছেন সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি, তাতে ভালো গাছ পুষ্টি পাবে। আর এটা গোবর মাটি, মাটির সঙ্গে গোবর সারও মেশানো আছে। আর এটা দিচ্ছি কিচেন থেকে যে কম্পোস্টটা হয়েছিল, সেটা আমি চেলে রেখেছি, একদম ঝুরঝুরে মাটি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আরও যখন গাছটা লাগাবো তারপরেও আরও কিছু দিয়ে দেবো। এই যে দেখছেন কত মাটিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি বেড তৈরি করছি। দেখছেন বন্ধুরা, এইভাবে আমি বেডটা তৈরি করলাম। এই আগের বেডটাও এভাবে তৈরি করেছি। এর মধ্যে আমি ফুলকপি, বাঁধাকপি লাগাবো, দুটো বেড। আর এখানে একটা দেখুন, এই যে বালতিটার মধ্যে যত গাছ, ডালপালা, লঙ্কা গাছের সব কিছু আমি দিয়েছি। তারপর এর মধ্যে মাটি দিয়ে দেবো। এই যে মাটিগুলো দিচ্ছি, এগুলো পুরনো গাছের মাটি। আমি গোবর সার দিয়ে আবার সুন্দর করে রিচার্জ করে নিয়েছি। এই যে দেখছেন, এই যে এগুলো আমি এই মাটি দিয়ে ভরে দেবো। প্রচুর মাটি দিতে, প্রচুর মাটি দেবো না, হালকা হালকা মাটি দিয়ে আমি ভরে দেবো। এই যে দেখছেন বালতিটা, এতেও আমি ফুলকপি লাগাবো। তো এইভাবে আমি বেডগুলো তৈরি করি, আপনারাও এভাবে বেড তৈরি করবেন। মাটিগুলো দিয়ে দেবেন, আর এর মধ্যে গোবর সার, মাটি সব মিক্সড করা আছে। আর এই যে দেখছেন ঝুরঝুরে আমার কিচেন কম্পোস্ট, যেটা কিচেন কম্পোস্ট আগের বছর থেকে তৈরি করে রেখেছিলাম, কত সুন্দর ঝুরঝুরে। এটা উপরে আমি দেবো, তো এটাও দিয়ে দেবো। এভাবেই আমি বেডগুলো তৈরি করছি। তার মধ্যে আমি কিন্তু চুন আর ওই যে ট্রাইকোডার্মা আছে, আর একটু চা পাতা, কলার খোসা সবই দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে কলার খোসাগুলো দিয়ে দেবো। এই যে দেখছেন কলার খোসা গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। চা পাতাও ছিল প্রচুর, এগুলো সব দিয়ে দেবো অল্প অল্প করে। চুন আছে দেওয়া, এটাতে আমি কিন্তু আগেই দিয়েছি, তাও আরো একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমি বেড তৈরি করছি ফুলকপি, বাঁধাকপি লাগানোর জন্য। দেখছেন এগুলো ঠেসে ঠেসে ভরে দেবো। আমার জায়গার খুব অভাব হয়ে যাচ্ছে, তাই যেখানে পাচ্ছি সবই গাছ লাগানোর উপযুক্ত করে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু আমি তলা দিয়ে ফুটো করে নিয়েছি। এই যে এর আগে আমি এটাতে
কিচেন কম্পোস্টের তরল সার বানালাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আবার গাছ লাগিয়ে দেবো এখন। এভাবেই আমি তৈরি করছি আমার বেড, আর এইভাবেই আমার গাছ ফুলে ফলে ভরে উঠবে। দেখুন এই যে উচ্ছে গাছগুলো কিন্তু প্রচুর উচ্ছে দিচ্ছে আমাকে। টমেটো গাছ, ওই যে টমেটো গাছ হয়েছে, আর এদিকে তো লঙ্কা গাছের প্রচুর লঙ্কা ধরছে একটা একটা করে। আমি প্রচুর লঙ্কা তুলে তুলে খাই। আর এই যে পেঁয়াজ গাছ, লঙ্কা গাছগুলো আমি ছাই ছিটিয়েছি, তাই কিরকম লাগছে একটু গাছগুলো দেখতে। এই যে দেখছেন লঙ্কা গাছ, যে কত সুন্দর লঙ্কা ধরেছে দেখুন। এইটুকু একটা প্যাকেটের মধ্যে এই যে এটা কত লঙ্কা ধরেছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু এই যে আমার বেগুন গাছ হয়েছে, আরো বেগুন গাছ আছে লাগাবো, ছোট ছোট চারা লাগিয়েছি। তো সেইগুলো লাগানোর জন্য কিন্তু আমি বেড তৈরি করছি আরো। যেতে ধনেপাতা হয়েছে কয়েকটা, একটা টুল বক্সের মধ্যে দেখছেন। এই যে একটা টুল বক্সের মধ্যে কিছুই ফেলানো যায় না। এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছি একটা পেঁপে গাছের পাশে। পেঁপে গাছটা এখন ছোট আছে, বড় হোক তারপর আর কিছু লাগানো যাবে না, এখন ছোট আছে বলে লাগিয়েছি। দেখুন উচ্ছে গাছ হচ্ছে, এখানে সব চারাগুলো আছে। এই যে গাঁদার চারা, অনেক চারা আছে এর মধ্যে, এখন লাগিয়েছি, বেরোচ্ছে আস্তে আস্তে। এই যে গাঁদাগুলো, বেগুন গাছ সবই আছে। তো এগুলোই আপনাদেরকে তুলে ধরলাম দেখানোর জন্য। ধন্যবাদ, নমস্কার। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আবারও পরের ভিডিও আপনাদের কাছে যাতে আনতে পারি। ধন্যবাদ, নমস্কার।